আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনি একটা পরিপূর্ণ কোম্পানি বিল তৈরি করবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপলোড করেছি এবং এখন আমরা এক্সেলে ভিডিও আপলোড করতেছি। তো ভিউয়ার্স, যারা এখন আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লে লিস্ট পাবেন, সেখানে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনি এরকমভাবে একটা পরিপূর্ণ কোম্পানি বিল তৈরি করবেন সেটা এখন আমরা দেখব। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিরিয়াল নাম্বার আছে, এখানে ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ, রেট এবং অ্যামাউন্ট, টোটাল টাকা, ভ্যাট টাকা, সাব টোটাল, অ্যাডভান্স টাকা, ডিউ টোটাল। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এইটার কিন্তু ফলাফল কিন্তু ডিউ টোটাল এত টাকা চলে আসছে। এখন কীভাবে এটা আমরা বের করবো বিষয়টা এখন একটু আমরা দেখি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা কোম্পানি বিলের মধ্যে যে বিষয়গুলো দরকার সেটা কিন্তু আগে থেকে আমি এখানে লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো ভিউয়ার্স, এটাতে সিরিয়াল নাম্বার আছে যে কোন কোন পণ্যটা কেনা হয়েছে এবং এখানে হচ্ছে পণ্যের নাম আছে এবং কতগুলো কিনছেন সেই পরিমাণটা এখানে দেয়া আছে এবং রেট কয় টাকা সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এখন বিষয় হচ্ছে কীভাবে আপনি এটার যোগফলটা বের করবেন, অর্থাৎ মানে অ্যাট লাস্ট আপনাকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখানে প্রথমত অ্যামাউন্টটা বের করব যে একটার দাম 30,000 টাকা হলে পাঁচটার দাম কত সেটা এখন আমরা একটু বের করি। তো আমরা জানি যে এগুলো করে করতে সবসময় গুণ করতে হয়, তো আমরা এটা গুণ করে দেব। আমরা এইটাকে গুণ এইটা, এবার ইন্টার বাটন প্রেস করবো, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এইটার একটা ল্যাপটপের মোট কত টাকা সেটা কিন্তু বেড়ে চলে আসছে। এখন একটা বের করার পর যখন আমরা এটাকে স্কলকে টেনে দেবো তখন দেখবেন যে সবগুলো অটোমেটিকলি কিন্তু বেরোয় চলে আসবে। তো ভিউয়ার্স, অ্যামাউন্টটা কিন্তু আমাদের বের করা হয়ে গেছে। এখন এখানে আছে টোটাল টাকা। আচ্ছা, টোটাল টাকার কাজ কীভাবে বের করবো, অর্থাৎ এই অ্যামাউন্টটা সব টাকা যোগ প্রথমত সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর দেবো সেস ইউএম সাম, একটা ব্র্যাকেট ইউজ করব। এরপর আমাদের এটা কোন কলামে আছে, এটা আমাদের ই কলামে আছে, তাহলে আমরা এখানে E3 দেবো, যেহেতু আমাদের 3 নম্বর রো থেকে শুরু হয়েছে। এরপর আমরা S2 দিব। S2 দেওয়ার পরে আমাদের লাস্ট সংখ্যা কত আছে, লাস্ট আছে হচ্ছে 9,000 টাকা, কোথায় আছে 11 নম্বর, তাহলে পরে আমরা E11 দেবো। দেখতে পাচ্ছি আমাদের টোটাল কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, তারপর ইন্টার বাটন প্রেস করবো, দেখতে পাচ্ছেন যে আমাদের এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু বেড়ে চলে আসছে। আমাদের টোটাল টাকা এত টাকার পণ্য কেনা হয়েছে। এখন আমরা জানি যে যে কোনো প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই সরকারকে ভ্যাট দিতে হয়। তখন আমরা এই টোটাল টাকা থেকে ভ্যাট বের করব, কত পার্সেন্ট, 12%। তাহলে সমান সমান দিব, দেওয়ার পরে আমরা এই টোটাল টাকাকে সিলেক্ট করব, এরপর গুণ 12%, এরপর ইন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে 65,868 টাকা এটা হচ্ছে আমাদের ভ্যাট দিতে হবে সরকারকে। আচ্ছা, এরপর সাব টোটাল কীভাবে বের করবো, সাব টোটাল হচ্ছে এই টোটাল টাকার ভ্যাট টাকা, যেহেতু এটা আমাকে দিতে হচ্ছে, টোটাল টাকার ভ্যাট টাকা এটা আমাকে এখানে বের করতে হবে, তার সমান সমান এই টোটাল টাকা যোগ ভ্যাট টাকা। এরপর জাস্ট ইন্টার প্রেস করলে পরে আমাদের এখানে সাব টোটালটা কিন্তু বেড়ে চলে আসছে। এখন এখানে দেখেন অ্যাডভান্স টাকা আছে। তা আমরা জানি যে কোনো কোম্পানি থেকে যদি আমরা কোনো মালামাল ক্রয় করতে চাই বা অর্ডার দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভান্স করতে হয়। তো এখন কত টাকা অ্যাডভান্স করবে সেটা একান্ত আপনি ব্যক্তিগত ব্যাপারে, কম বেশি সেটা আপনাদের মধ্যে। তো ফিরস এখানে আমাদের কিন্তু অ্যাডভান্স টাকা দেখাচ্ছে 50,000 টাকা। তো 50,000 টাকা আমরা সরাসরি এখানে বসাই দেবো, যেহেতু 50,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করা লাগছে। আচ্ছা, এরপরে এখানে আছে ডিউ টোটাল। আচ্ছা, ডিউ টোটালে কাজ হচ্ছে, তাহলে আমি তো আমার মোট মালামালের দাম আসছে হচ্ছে 6,14,768 টাকা। এর মধ্যে আমি 50,000 টাকা অলরেডি পেড করছি। তাহলে কি করব, এই সাব টোটাল থেকে আমাদের অ্যাডভান্স টাকাটা বাদ দেবো, বাদ দিলে পরে আমাদের ডিউ টোটালটা বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা সমান সমান দিব, এরপর সাম ইউজ করলাম, এরপরে আমরা এই সাব টোটালটাকে নিব, নেওয়ার পরে একটা মাইনাস চিহ্ন দিব, এরপরে এইটাকে দেবো, ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, তারপর এন্টার বাটন প্রেস করবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 5,64,768 টাকা এটা হচ্ছে আমাদের কোম্পানির বিল, অর্থাৎ এই টাকাটা পেইড করে আমরা আমাদের মালামালগুলো বুঝে নিতে পারবো। তা আমরা জানি সাধারণত যে আমাদের যে কোনো কোম্পানির যে বিল, এই বিলের জেটটা কিন্তু নিচের দিকে নাম, এই জন্য আমরা এটা নিচের দিকে নামালাম। এখন অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে ঘরগুলো কিন্তু কাটতে পারবেন না।
আর কীভাবে আপনার এই ঘরগুলো কাটবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। তাই আমি চাচ্ছি যে এইটা এখান থেকে আমি মানে এখানে কোনো কলাম থাকবে না, জাস্ট রোটা রাখবো। সিলেক্ট করবেন, করার পর এখানে দেবেন আছে মার্জিন সেন্টার। এই মার্জিন সেন্টার ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের টোটাল ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর যদি আপনি একসাথে একাধিক ঘর ফাঁকা করতেন তাহলে সিলেক্ট করবেন, মার্জিন সেন্টার পাশে ক্লিক করবেন, এবার মার্জ অ্যাক্রস করবেন, তাহলে একসাথে একাধিক ঘরগুলো আপনি ফাঁকা করতে পারবেন। আর যদি এগুলো আপনি আবার আগের অবস্থায় ফেরাচ্ছেন তাহলে আবার সিলেক্ট করবেন, এরপর মার্জিন সেন্টার ক্লিক করেন, দেখবেন ঘরগুলো আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো এরকমভাবে কিন্তু আপনি এই ঘরগুলোকে ফাঁকা করতে পারবেন। তে আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং আপনি কি ভিডিও সম্পূর্ণরূপে বুঝছেন কিনা এটা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।